বারবার রিকোয়েস্ট করতেছি যে মেডিকেল যাবো, ঢাকা ভার্সিটি বক্কর চক্কর কত কথা বইলা তারা রুল ব্রেক করাইলো, এখন আমাদের তারা দিবে না, এখন আমাদের ওই রুলতে ঢুকাইতে বলে তারা 150 টাকার। কতক্ষণ ধরে দাঁড়াইছেন ভাই 20 মিনিট যাবত বলতেছি বারবার আমি মেডিকেল যাব, তারা গুরুত্ব দিতেছে না। অন্য পাম্পে কি অবস্থা? অন্য পাম্পের ভাই আমি আসছি এইখানে, মিথ্যা কথা বলে লাভ নাই। যুদ্ধ লাগছে কোথায়, আর তেলের দাম বাড়ছে কোথায়, তেলের সিন্ডিকেট হচ্ছে কোথায়। আমরা এই দেশে কি এই জন্য দেশ স্বাধীন করেছি, এভাবে দরবারের জন্য। আমার তেল লাগবে 1000 টাকা, উনি আমাকে রিকোয়েস্ট করে আমাকে 200 টাকা তেল দিয়েছে। আমি আর কি বলবো, এটা বলার কিছু না। মধ্যরাতে হঠাৎ করেই জ্বালানি তেল সংকটের গুজব, আর তাতেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ে মোটর বাইক ও প্রাইভেট কার চালকরা। পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ি ও বাইকের দীর্ঘ সারি সীমানা ছাড়িয়ে চলে আসে সড়কে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে তেলের সংকট ও দাম বৃদ্ধি হতে পারে এমন আশঙ্কায় মানুষ ভিড় করছেন পাম্পগুলোতে। চালকদের অভিযোগ, মানুষের এই শঙ্কাকে পুঁজি করে তেল বিক্রিতে নানা নাটকীয়তা করছেন পাম্প কর্তৃপক্ষ। 2-3 দিন আর তেল নেই। যখন আজকে সন্ধ্যাবেলা বের হয়েছে আমি ভাবছি হয়তো মার্কেটের কারণে বা জ্যামের কারণে হয়তো এরকম হতে হবে, তারপর দেখতেছি যে না, কোনো জায়গায় তেল দিতেছে না। আমার কাছে মনে হচ্ছে পাম্প কর্তৃপক্ষ হয়তো দাম বাড়বে বলে হয়তো কিছু স্টক করতে পারে, অথবা আমাদের যারা ইউজার আছে তারা হয়তো বেশি নিয়ে রাখতেছে সবাই। পাম্প কর্তৃপক্ষ বলছেন অন্যান্য সময়ের চেয়ে ভিড় বেশি, তবে এখনো কোনো সংকট নেই। না, তেল কাস্টমার বেশি নিচ্ছে, অন্যান্য সময় যাচ্ছে, এখন কাস্টমার তেল বেশি নিচ্ছে, আমাদের কোনো সংকট নাই। যুদ্ধ লাগছে ইরানে, তেল সংকট বাংলাদেশে, ঠিক আছে। দেখেন লাইনের সিরিয়াল, 1000 টাকার নিচে আবার তেল দিচ্ছে না। এটাও একটা সিন্ডিকেট, এই মামা একটা সিন্ডিকেট, ঠিক আছে। এই যে 1000 টাকার তেল দিচ্ছে মাত্র, হ্যাঁ পাইছি মানে কি তেল আর পাবো না, তেল পাবো না। আচ্ছা 1000 দেন, আমারটা তো মানে আমার তো 250 সিসি ভাই, 1000 টাকা তেল 500 টাকা তেল একই, বুঝছেন, ফুট করে 600 টাকা। তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরো 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, এই তাড়াহুড়ো করে কোনো কিনে দরকার নাই, আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই, মানুষ তেল গেলে তেল পাবে।